أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ। তিনি কে যিনি যখন কোনো আর্ত তাকে ডাকে তার ডাকে সাড়া দেন, ওয়ায়াকশিফুস সুআ এবং তার কষ্ট দূর করে দেন, ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ এবং তোমাদেরকে জমিনের খলিফা বানান। কে তিনি? তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সালাসু দাআওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। তিন ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে থাকেন। এক নাম্বার, সন্তানের জন্য মাতা পিতার দোয়া। উলামায়ে কেরাম বলেন, নেক দোয়ার চাইতে সন্তানের জন্য মাতা পিতার বদদোয়া আগে কবুল হয়। কারণ মাতা পিতা অল্প কষ্টে কোন সন্তানের জন্য বদদোয়া করে না। আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। সন্তান এমন কোন আচরণ যাতে তোমার প্রকাশ না পায়, মাতা পিতার জবান থেকে কষ্টের শব্দ, দুঃখের শব্দ, উফ শব্দটা বের হয়ে পড়ে, এমন কোন আচরণ কোন সন্তান করবা না। অল্প কষ্টে কোন সন্তানের জন্য মাতা পিতা বদদোয়া করে না। এজন্য আমাদের মাতা পিতা যাদের জীবিত আছে তাদের সাথে ভালো আচরণ করব, কোন রকম খারাপ আচরণ করব না। দুই নাম্বার, দাওয়াতুল মুসাফিরি, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। মুসাফির সফর যে করে, সেটা সফর করা খুবই কষ্টের ব্যাপার। সফর অবস্থায় মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন। তিন নাম্বার, দাওয়াতুল মাজলুম, মাজলুম যার উপর অত্যাচার করা হয়েছে, বিনা কারণেই যার উপরে জুলুম করা হয়েছে, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন। তাফসীর বিদগণ বলেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূলও বলেন, মাজলুম যার উপরে জুলুম করা হয়েছে, সে মুসলমান হোক বা অমুসলিম হোক, মাজলুম ব্যক্তি যদি কাফেরও হয়, এমত অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন। সে যে কোনো ধর্মেরই হোক, যে কোনো বর্ণেরই হোক, মাজলুম অসহায় যার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তার দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এজন্য কারো প্রতি আমরা জুলুম করব না।
অবিচার করব না, অত্যাচার করব না, মাজলুমের আহাজারি, মালিকের বড় আপন, বড়ই আপন, সে নিঃস্ব, তার কেউ যখন থাকে না, এমত অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে, চোখ দিয়ে পানি ঝরে পড়ে, এমত অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেন। কারো প্রতি আমরা জুলুম করব না। মাজলুম অমুসলিম হলেও আল্লাহ তার দোয়া কবুল করেন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলতেছেন, আমি দুনিয়াতে সবার দোয়াই কবুল করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুনিয়াতে সকলের দোয়াই কবুল করেন রহমান নামের খাতিরে, রহমান নামের দয়ার খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় সবার দোয়াই কবুল করেন। তবে একটা শর্ত আছে, ছোট্ট একটা শর্ত, ছোট্ট একটা শর্ত, সেটা হচ্ছে আবার কারো জন্য অনেক বড়। فإذا ركبوا في الفلك دعوا الله فإذا ركبوا في الفلك دعوا الله কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, কাফেররা যখন মহাসমুদ্রের মধ্যে ভ্রমণ করে, হঠাৎ ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রে উত্তাল ঢেউ সৃষ্টি হয়, ভয়ের কারণে তারা তাদের মৃত্যুকে সম্মুখ পানে দেখতে পায়, ভয়ে কাতর হয়ে ডাকতে থাকে, আল্লাহু আহাদ, আল্লাহ তুমি একক, লা শারীকা লাক, তোমার কোনো অংশ নাই, নাই তোমার কোনো বংশ, আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ তুমি সব শুনো, সব দেখো, ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তরের যাবতীয় বিষয় সম্পর্কে জ্ঞাত, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আমরা বিশ্বাস করি, স্বীকার করি তুমি সমস্ত ক্ষমতার মালিক, তোমার উপর কোনো ক্ষমতা নাই, তুমি একমাত্র সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ তুমি আমাদেরকে এই ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে রক্ষা করো, সমুদ্রের এই মহা ঝড় থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, আমরা তোমার শুকর আদায় করব। আল্লাহ বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি তাদেরকে জল থেকে স্থলে নিয়ে যাই, ইদা হুম ইউশরিকুন, তারা আবার শিরক করতে শুরু করে আমার সাথে। বিপদ কেটে গেছে, তারা আবার শিরক করতে শুরু করে। এটা আমাদের মধ্যেও আছে। মানুষ যখন অসুস্থ হয় আল্লাহকে ডাকে, কোনো বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ কেটে গেলে আবার আগের মতো পাপে লিপ্ত হয়ে পড়ি। আল্লাহ বলতেছেন, আমি জানতাম অতীত সম্পর্কেও জ্ঞান আমার আছে, বর্তমান সম্পর্কেও জ্ঞান আমার আছে, ভবিষ্যতে কি হবে তাও আমার জ্ঞানের মধ্যে আছে। আমি জানতাম এই কাফেরদেরকে জল থেকে স্থলে নিয়ে যাওয়ার পর তারা আবার শিরকের মধ্যে লিপ্ত হবে,
তবুও আমি তাদের প্রতি দয়া করছি একটা কারণে, সেই একটা কারণ হচ্ছে মুখলিসিন, ইখলাস। ইখলাসের সাথে তারা দোয়া করছিল। এজন্য দুনিয়ার মধ্যে সত্য হচ্ছে, সে মুসলমান হোক অমুসলিম হোক, পাপিষ্ঠ যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো ধর্মের যে কোনো বর্ণের লোকই হোক না কেন, ইখলাসের সাথে যে দোয়া করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়াই কবুল করবে। শর্ত হলো ইখলাস থাকতে হবে। ইখলাস যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তার দোয়াই কবুল করবেন। ইখলাস যদি না থাকে, সে যে ব্যক্তি হোক না কেন তার দোয়া আল্লাহ কবুল করবেন না। এজন্য আমরা সমস্ত ইবাদতে আমরা ইখলাস, খাঁটি নিয়তে একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, এটা ভেবে, এটা দিলের মধ্যে রেখে আমরা ইবাদত করব, দোয়া করব। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, অবশ্যই কবুল করবেন।